নমস্কার, আমি এখন আছি রামকৃষ্ণ মঠ, বামনমুড়া, বাদু, উত্তর চব্বিশ পরগনা। আর দুদিন ধরে এখানে গেল যুব সম্মেলন আর ভক্ত সম্মেলন। এখন এই মঠের অধ্যক্ষ মহারাজ স্বামী দুর্গাত্মা নন্দজি মহারাজ আপনাদের সামনে কিছু বলবে, একটু আপনারা মন দিয়ে শুনুন। রেডি। সমস্ত দর্শকবৃন্দকে জানাই যে রামকৃষ্ণ মঠ বামুনমুড়া রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের একটি শাখা কেন্দ্র। এটি মঠ সেন্টার। এখানে প্রধানত ঠাকুরের মন্দির আছে। এখানে ঠাকুরের মন্দিরের যে সেবা কাজ, ভোর 4:30টায় মঙ্গল আরতি হয়। তারপর সকালের নিত্য পুজো 7:30 থেকে 8:30 পৌনে 9টা পর্যন্ত হয়। তারপরে মন্দির খোলে সকাল, মন্দির বন্ধ হয় 12টায়, কিন্তু তার আগে 11টার মধ্যে মন্দিরে ভোগ রাগ হয়। পৌনে 12টার সময় একবার 5 মিনিটের জন্য খোলে, তারপরে আবার 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। আবার খোলে এই শীতের সময় 3:30, আর এপ্রিল থেকে সেপ্টেম্বর 4টায় বিকেলে মন্দির খোলে। আরতির নির্দিষ্ট কোনো সন্ধ্যা আরতির নির্দিষ্ট কোনো সময় নেই, কারণ ওই সূর্য অস্তের সঙ্গে সম্পর্ক। সেই রকম টাইম চেঞ্জ হয়, 15 মিনিট এগিয়ে আসে, 15 মিনিট পিছিয়ে যায়, এই গরম ঠান্ডা এই সমস্ত নিয়ে। আর রাত্রি 9টায় এই গরমের সময় বন্ধ হয়, আর শীতের সময় 8:30টায় মন্দির বন্ধ হয়। আর মন্দিরকে কেন্দ্র করে মন্দিরের যে অনুষ্ঠান, প্রত্যহ সকালে প্রার্থনা, আবার সন্ধ্যা আরতি, পাঠ, ভজন কীর্তন প্রতিদিন নিয়মিত চলে। আর তারপর আমাদের যে সেবামূলক কাজ, সেটা এখানে যে গদাধর অভ্যুদয় প্রকল্প, একটি প্রকল্প যা বর্তমানে পিয়ারলেস আমাদের এটি স্পন্সার করছে থ্রু রামকৃষ্ণ মঠ বেলুড় মঠ। এখানে প্রায় 120 জনের মতন ছোট, এই ক্লাস 1 থেকে 4-এর যারা ছাত্র, তারা এই সকালে আসে 7টা থেকে 10টা পর্যন্ত। তাদের পড়াশুনো, ব্যায়াম, মিউজিক, ড্যান্স, স্বাস্থ্য পরীক্ষা, জেনারেল স্বাস্থ্য থেকে হেলথ, হাইজিন সমস্ত কিছু হয়। পড়াশোনার পাশাপাশি গান শেখানো হয়, খাওয়ানো হয় প্রত্যেক দিন নিউট্রিশিয়াস ফুড, ফ্রুটস, হরলিক্স, তারপরে কেক, এবং সপ্তাহে 2 দিন ভাত এবং মাংস খাওয়ানো হয়। এখান থেকে তারা নির্দিষ্ট স্কুলে চলে যায়, খাওয়া দাওয়া করে তারা স্কুলে চলে যায়, 11টার মধ্যে স্কুলে চলে যায়। এই চ্যারিটেবল ডিসপেন্সারি প্রতিদিনই প্রায় আমাদের ডাক্তার আসে, এবং রবিবার স্পেশালিস্ট ডাক্তার এখানে স্থানীয় রোগীদের চিকিৎসা করে। জেনারেল ফিজিশিয়ান আছেন, চাইল্ড স্পেশালিস্ট আছেন, গাইনি আছেন, আর তারপরে আমাদের 15 দিন অন্তর আই সার্জেন বসেন, আই চেক আপ হয়, আই পাওয়ার টেস্টিং হয়, ইত্যাদি হয়। আর হোমিওপ্যাথি প্রতি সপ্তাহে 5 দিন হোমিওপ্যাথি ডাক্তার আসেন। আর হেলথ ক্যাম্প মাঝে মাঝে হয়। বড় ডাক্তার বাইরে থেকে আসেন মাসে একবার, সকাল 8:30 থেকে প্রায় 12টা পর্যন্ত চলে, যতক্ষণ পেশেন্টরা থাকে। সে চাইল্ড থেকে আরম্ভ করে মা, শিশু, স্কিন ইত্যাদি সবাই আসে। এই স্বাস্থ্য ছোট্ট লাইব্রেরি আছে। তো আজকাল তো লাইব্রেরিতে বই পাঠের অভ্যাস তো সব চলে যাচ্ছে, এবং ছেলেদের কম্পিউটার শেখানোর জন্য এখানে ব্যবস্থা আছে, পড়াশুনো ইত্যাদি আছে। থাকার ব্যবস্থা এখানে সাধারণত আমাদের যে অতিথি নিবাস, সেই অতিথি নিবাসে রুমের সংখ্যা খুবই কম। এখানে আমরা আগে থেকে যদি ইনফরমেশন দেয়, এবং সাধারণত আমরা এখানে রাখি আমাদের যারা দীক্ষিত ভক্ত এবং বাইরে থেকে যারা আসে, যারা অন্য কোনো মঠের
সঙ্গে যোগাযোগ আছে কিনা, তাদের রেকমেন্ডেশন আছে কিনা, তারা সেইটা আমরা দেখি এবং সেইভাবে তাদের উত্তর দিই। 3 দিনের বেশি কাউকে রাখা হয় না। মহিলাদের একা এখানে অ্যালাউ করা হয় না। স্বামী স্ত্রী বা মা ছেলে, মা মেয়ে এইরকম রাখা হয়। আর আমাদের একটা নির্দিষ্ট খরচা তা প্রত্যেককেই দিতে হয়, যে আমাদের এই আশ্রম চলে তো ভক্তদের অনুদানে। ভক্তরা যেরকমভাবে দেয়, অনেকে এটা ভুল বোঝে, অনেক ইউটিউবে এরকম একটা বার্তা গিয়েছে যে এখানে কোনো চার্জ নেই, এখানে আসে আমাদের অনেক এরকম টেলিফোন আসে, ইমেল আসে যে এখানে কোনো চার্জ নেই। কিন্তু যারা আসবেন, যদি এখানে দুপুরে ঠাকুরের প্রসাদ পেতে চান, তাহলে আগের দিনে ফোন করে বা ইমেল করে জানাতে হবে কতজন আসবেন। কিন্তু এখানে এসে পৌঁছাতে হবে 10টার মধ্যে। 10টার মধ্যে এসে পৌঁছে রিপোর্ট করতে হবে। অফিসে এসে ঠাকুর সেবার জন্য কিছু টাকা দিতে হবে, অনুদান সাধ্যমতো। এবং সত্যিকারের যারা ভক্ত, যারা প্রসাদ পেতে চায়, এইরকম ভিজিটারকেও এসে পিকনিক করতে আসবে সেরকম লোককে আমরা অ্যালাউ করি না। সমস্যা হয়েছে, অনেক সমস্যা হয়েছে, সেই জন্য এগুলোকে আমরা খুবই আমরা অনেক চেক করেছি। আর এই জন্য এটাই বার্তা দিতে চাই যে এই রামকৃষ্ণ মঠের অতিথি নিবাস এটা আর 5টা সাধারণ অতিথি নিবাসের মতো নয়, যে আসলাম এখানে যা ইচ্ছে তাই করলাম, বেড়াতে গেলাম, তা নয়। এখানে আসলে, আশ্রমে একবার আসলে, মঠের মধ্যে একবার ঢুকলে, মঠের যা নিয়ম কানুন আছে, আরতিতে আসতে হবে, পুজো আরতির সময় বসতে হবে, নির্দিষ্ট ঘন্টা পড়লেই সঙ্গে সঙ্গে এখানে এসে খেতে হবে। কারণ এখানে যারা কাজ করে তারাও মানুষ, তারাও বাইরে থাকে, তাদেরও ঘর সংসার আছে, তারা সমস্ত নির্দিষ্ট সময়ে চলে যাবে। কাজেই এইটা যেন ভক্তরা যারা দীক্ষিত ভক্ত যদি হয়, তারা যতটা বুঝবে, একটা ট্যুরিস্ট সেই রকম তো বুঝবে না, তারা কিছু রামকৃষ্ণ মঠ মিশন সম্পর্কে কিছু জানে না, কেউ বলে দিল। এই ইউটিউবে অনেক সময় নানা রকম বিভ্রান্তমূলক প্রচার চালানো হয়। ওই জন্য আমরা এখন ইউটিউবে একদম সাক্ষাৎকার দেওয়া বা ভিডিও তুলতে দেওয়া নিষেধ করে দিয়েছি, যে আমরা দেবো না। আমাদের পরিচিত এই 1-2 জন ছাড়া আমরা কাউকে দিই না। একটু অন্যভাবে এডিট করে আমাদের বাৎসরিক যে অনুষ্ঠান আছে, সাধারণত ঠাকুর, মা, স্বামীজির তিথি পুজো এটা খুব ভালোভাবে পালন করা হয়। এবং প্রতি বৎসর তিথি পুজোর দিনগুলিতে এখানে অনেক ভক্তরা আসেন, এবং স্থানীয় যে সমস্ত ভক্তরা আছেন তারা এসে দুপুরে বসে প্রসাদ পান, এবং স্থানীয় কিছু মানুষ তারা এসে প্রসাদ পান। ঠাকুরের তিথি পুজো, মায়ের তিথি পুজো, স্বামীজির তিথি পুজো, তারপরে গুরু পূর্ণিমা, স্নান যাত্রা ইত্যাদিতে। আজ বাৎসরিক যে অনুষ্ঠান 2 দিন ধরে চলে, সেইখানে প্রচুর মানুষ আসেন 2 দিন। এবং একদিন রবিবারে এই প্রভাত ফেরি, তারপরে সারাদিন ধরে আনন্দ অনুষ্ঠান হয়, বাউল গান, কীর্তন, ভজন, তারপরে ধর্মসভা 2 দিনই হয়। মঠের থেকে সব সিনিয়র সাধুরা, যারা বরিষ্ঠ বিদ্বান সুবক্তা, তারা আসেন, বক্তৃতা করেন, ভালো ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন হয়, ভালো লীলাগীতি হয়। এবং সন্ধ্যের পর, আরতির পর যাত্রা অনুষ্ঠান হয়। এটা একটা আমাদের এখানকার স্থানীয় মানুষদের একটা খুব আকর্ষণীয় জিনিস হয়ে ওঠে, যাত্রা অনুষ্ঠান হয়। এটা কোন সময় হয়? এটা হচ্ছে ঠাকুরের তিথি পুজো কেটে যাওয়ার পর, বেলুর মঠে উৎসব হয়ে যাওয়ার পর, দোল পূর্ণিমা কেটে গেলে তারপরে আমাদের এখানে বাৎসরিক অনুষ্ঠান হয়, 2 দিন ধরে হয়। এখানে দুর্গা পুজো হয় না? দুর্গা পুজো হয় না। মহাষ্টমীর দিনে ঠাকুর, মা এবং মা দুর্গার বিশেষ পুজো হয়। সেই পুজোতে অনেকেই আসেন, বসে প্রসাদ পান। আর যেমন মায়ের তিথি পুজো, স্বামীজির তিথি পুজো, যীশু খ্রিস্টের ওই ক্রিসমাস ঈদ পালন, সেটা সন্ধ্যেয় অনুষ্ঠান হয়। তারপরে জন্মাষ্টমী ইত্যাদি, গুরু পূর্ণিমা, স্নান যাত্রা, এই সমস্ত কিছু অনুষ্ঠান হয়। এগুলো হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান। আর যেটা এখানে আকর্ষণীয়, যুব সম্মেলন এবং ভক্ত সম্মেলন
ভক্ত সম্মেলনে এই আমাদের যে গত 28শে সেপ্টেম্বর বাৎসরিক যে ভক্ত সম্মেলন হলো, সেখানে 320 থেকে 25 জন ভক্ত প্রতিনিধি এসেছেন এবং প্রত্যেকেই মঠের আমাদের দীক্ষিত, কোনো না কোনো প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজের দীক্ষিত, এবং তারা সকাল 8টা থেকে এসে লাইন দিয়ে এই আগে থেকে 2 মাস আগে সব রেজিস্ট্রেশন করে তারপরে এসেছে। লাইন দিয়ে তারা প্রতিনিধি কার্ড সংগ্রহ করেছে, প্রসাদের কুপন সংগ্রহ করেছে, টিফিনের কুপন সংগ্রহ করে টিফিন খেয়ে 9টার মধ্যে মঞ্চের প্রেক্ষাগৃহে চলে গিয়ে সেখানে 9:30 ঠিক অনুষ্ঠান শুরু হয়েছে, 1:40-এ শেষ হয়েছে। তারপরে দুপুরের প্রসাদ বসে খাওয়ানো হয়েছে। আর পরের দিন যুব সম্মেলন হয়েছে 29শে সেপ্টেম্বর। এই 29শে সেপ্টেম্বরেও যুব প্রতিনিধি প্রায় 300-র ওপর যুব প্রতিনিধি এবং বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠান থেকে শিক্ষক শিক্ষিকা এই নিয়ে প্রায় 350-র মতন এসে যোগদান করেছিলেন এবং খুবই আকর্ষণীয়। দুদিনের অনুষ্ঠানে প্রথম দিন যে ভক্ত সম্মেলন, সেখানে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করলেন তিনি আমাদের রামকৃষ্ণ মঠ বাগবাজারের অধ্যক্ষ স্বামী নিত্যানন্দজি। আর বক্তা হিসেবে ছিলেন রামকৃষ্ণ মিশন কল্যাণীর স্বামী দুর্গানাথানন্দজি এবং আরেকজন ছিলেন স্বামী অঘরাত্মানন্দজি, স্বামীও আমাদের রামকৃষ্ণ মঠ বারাসতের অধ্যক্ষ। আর যুব সম্মেলনের দিনে সভাপতির আসন অলঙ্কৃত করলেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সহ সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, এবং প্রধান বক্তা ছিলেন 2 জন। একজন হচ্ছেন স্বামী মহাপ্রজ্ঞানন্দ, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুড় মঠের অধ্যক্ষ, কলেজের অধ্যক্ষ। আর একজন ছিলেন শ্রী স্বনামধন্য বক্তা, এখন ভারতবর্ষে তিনি এখন 1 নম্বর বক্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যান, থাকেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে গবেষণা কেন্দ্রে, শ্রী শক্তি প্রসাদ মিশ্র। যুব প্রতিনিধিরা অনেকেই বক্তৃতা করেছেন, গান করেছেন, আবৃত্তি করেছেন এবং খুব অনুষ্ঠানটি আকর্ষণীয় হয়েছে। এবং যারা এসেছিলেন তাদেরকে সকলকেই আমাদের এই রামকৃষ্ণ মঠ বামুনমোড়ার তরফ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানানো হয়েছে। আর এই আশ্রমে আমাদের কয়েকটি কাজ আমরা করতে পারছি না অর্থ অভাবে। যেমন মন্দিরের কিছু সংস্কারের কাজ বাকি আছে, আর আমাদের এই অতিথি নিবাসের কিছু কাজ বাকি। তারপরে এবং যেটা আমরা করার জন্য এখন প্রস্তুতি নিচ্ছি সেটা হচ্ছে ভক্তদের কোনো খাবার ঘর, ডাইনিং হল নেই। এই ডাইনিং হল এবং কিচেনকে ভালো করা, এবং সাধু যারা সন্ন্যাসী এবং বাইরে থেকে অনেক সন্ন্যাসীরা মাঝে মাঝেই আসেন, এই জন্য একটি ভালো ডাইনিং হল 2টি, একটি ভক্তদের জন্য এবং একটি সাধুদের জন্য, এবং রান্নাঘর কিচেন সেটি করার জন্য আমাদের অর্থের প্রয়োজন। সমস্ত ভক্ত শুভানুধ্যায়ী তাদের কাছে আবেদন যে যথাসাধ্য যদি আমাদের সাহায্য করেন তাহলে খুবই আমরা উপকৃত হই। কাজটি তাড়াতাড়ি শুরু করতে চাই এবং শেষও করতে চাই। আর আপনাদের কাছে স্বনির্বদ্ধ এই অনুরোধ। আর আপনারা যে সবার কাছে যে বলছেন এটা করবেন, এটা কবে থেকে স্টার্ট করতে চাইছি? তার তো আমরা পুজোর পরে, এখন তো বর্ষা, সেটা বর্ষার কেটে গেলে কালী পুজো শেষ হলে বা প্রস্তুতি নেওয়ার হবে। ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হয়েছে, বেলুড় মঠের পারমিশনও হয়েছে, এটা শুরু করব। এখন ভক্তদের কাছে অনুরোধ যে আপনারা আসুন আর যেরকম সাহায্যের হাত একটু বাড়িয়ে দিন আমাদেরকে। হ্যাঁ, ভক্ত আসুন মানে এখানে তো এসে তো বলবে আমরা থাকবো, আচ্ছা ঠিক আছে, না তা হবে না, এরকম নানা রকম আমরা শুনি। হ্যাঁ, কিন্তু ওই আচ্ছা ঠিক আছে 500 টাকা পাঠিয়ে দেবো। তাদের এই প্রজেক্টটা হচ্ছে অনেক টাকা, 70 লক্ষ টাকার প্রজেক্ট। হ্যাঁ, সেটা যদি সবাই মিলে একটু দেয় তাহলে ভালো হয়। অনেক ধন্যবাদ মহারাজ। ঠিক আছে। এই হচ্ছে বামুনমোড়া রামকৃষ্ণ মঠের গেট, আর গেট দিয়ে ঢুকেই আপনারা ডান দিকে দেখতে পাবেন দাতব্য চিকিৎসালয়, তারপরেই আছে স্কুল, আর সোজা গিয়ে বাঁ দিকে গেলেই পাবেন মন্দির বা মঠ।
এই হচ্ছে বামনমুড়া রামকৃষ্ণ মঠের দাতব্য চিকিৎসালয়। সকালবেলায় লাইন পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। সকালে সবাই ডাক্তার দেখাতে এসছে এখানে। এখানে ডাক্তার বসে, ডক্টর নারায়ণ মৈত্র MBBS। এই দেখুন সবাই সকালবেলায় চলে এসছে, লাইন দিয়ে দিয়েছে। এখানে 1 থেকে 4 পর্যন্ত আছে এরকম ইয়ে। আর এদিকে হচ্ছে এরকম লম্বা। এই হচ্ছে এখানকার স্কুল। রামকৃষ্ণ বামনমুড়া মঠের যে স্কুল তার লাগোয়া হচ্ছে দেখে পার্ক রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে যেরকম পড়াশোনারও ব্যবস্থা আছে, সেরকম বাচ্চাদের জন্য পার্কও করে দেওয়া আছে। তারা খেলাধুলো করবে এখানে, বিভিন্ন রকম সমস্ত রাখা আছে, খুব সুন্দর। ভারত ভূমি পূর্ণ ভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না। ভারত ভূমি পূর্ণ ভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না। মানববাদ নিজের দলে মানব না, ভালোবাসার মন্ত্র মোদের ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির শব্দ মোরা ভুলব না, স্বামীজির শব্দ মোরা ভুলব না, স্বামীজির শব্দ মোরা ভুলব না। তোমার আমার সবারে দেশ ভুলব না, নতুন ভারত গর্ব মোরা ভাঙব না। তোমার আমার সবারে দেশ ভুলব না। আসলো, নমস্কার করলো, আবার চলে যাচ্ছে। স্কুল শুরু হবে 7:15 থেকে। নতুন ভারত গর্ব মোরা ভাঙব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির শব্দ মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। এই হচ্ছে গেস্ট হাউস, এই রামকৃষ্ণ মঠ বামনমুড়া বাদুর। স্বামীজির শব্দ মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না। ফুল গাছ দেখুন, ফুল দেখুন কত দুর্দান্ত। এটা দেখেছো কি কালার? দেখুন কত ফুল, মাথা খারাপ হয়ে যাবে। বাপরে বাপ, এই দেখুন কত ফুল শুধু। আচ্ছা, এই দেখুন আর একটা কালার। লাভলি, সত্যি। কলাবতী, এই ফুলের নাম কলাবতী। দেখতে পাচ্ছেন ঢেঁড়স গাছ, আর তার ফুলটাকে দেখুন। এই হচ্ছে ফুল। এই পাশটায় দেখুন, এই যে পুরো বাগানটা দেখছেন, ওদিকে গাছ, এদিকে ফুল, সব এটা মঠের ভিতরে। দুর্দান্ত জায়গা। আর ওই দিকটা মঠ, ওই দিকটা হচ্ছে মঠের পাঁচিল। আর এখান থেকে কালভার্ট পার হয়ে ভিতরটা আসলে পুরোটা জায়গা হচ্ছে মঠের। সমস্ত ফুল চাষ এখানে হয়। আম গাছ আছে, পেঁপে গাছ আছে, ওই দেখতে পাচ্ছেন একটা বড় আম গাছ। আর ফুল তো সবার সামনে দেখতেই পাচ্ছেন, সাদা, লাল, কি বলবো, আর কত রকম আছে, বিভিন্ন কালারের ফুল এখানে দেখতে